কি সমস্যা? মাহাদি ডেটাবেসটা অন কর। ম্যাম ডাটা সেট যেটা ম্যাম ওইটা তো লিঙ্ক দেওয়া আছে না ওইটা ম্যাম আসলে মানে ওই যে বলছিলেন যে ফিল আপের মানে ওটা গ্যাপ ছিল আর কি, মানে ডাটা সেটটা পুরো কমপ্লিট না, সেটা মানে কাজ করতেছিলাম আর কি, ওই যে ডাটা সেট যেটা দিয়েছিলাম আর কি। বলছিলেন যে ওইটা মানে কিভাবে ফিল আপ করবো, বা এর আগে দিন আপনার সাথে যখন আপনি বলছিলেন যে এটা কিভাবে মানে ফার্স্ট কাজ করা যায় এটা একটু বলুন। আচ্ছা, তো এখানে আপনার রাজশাহী সিলেটের জন্য ফিল আপ না, আর কিছুটা ফিল আপ রাজশাহী, এক একটা জন্য কিছুটা আমরা ফিল আপ করছি আর কি, অনেক 3478টা মনে হয় এখানে টোটাল আছে আর কি। এখন অনেক সময় আর কি, মানে কিছু কিছু করে মানে ওই এটা দিয়ে ট্রান্সলেট করে করতে। আচ্ছা, মানে অলরেডি তো কিছু ডেটা সেট ট্রান্সলেটেড আছে, যেমন ভাষান্তরেরটা আছে, রাইট? ওটা তো সবগুলা রিজিয়নের জন্যই আছে। স্ট্যান্ডার্ড বাংলা, তারপর হচ্ছে ডিফারেন্ট রিজিয়ন ছিল না ওরকম? দেখি এখানে ম্যাম ওই যে নোয়াখালী আছে, আর মানে বাংলা থেকে নোয়াখালী এগুলো আছে আর কি, মানে এটা আরেকটা ক্লাসের ছিল, মানে প্রথমে দিছিলাম। ডেটা সেট, মানে এত ডেটা সেট নিয়ে আমরা তো হচ্ছে একটা কম্বাইন করে ওইটাতে আগাবো, রাইট? যতগুলা মোটামুটি পাইছি, যদি হচ্ছে ডিফারেন্ট রিজিয়নের, যদি আমরা একটা ডেটা, যেমন আমার মনে হয় ভাষান্তরে হইতেছে যে একটা সেম ডেটাই হচ্ছে ডিফারেন্ট রিজিয়নে ট্রান্সলেট করা আছে, নাকি সেম ডিফারেন্ট ডেটা সেট ট্রান্সলেট করা? হ্যাঁ, মানে সেম ডেটাই হচ্ছে আমার ভাষান্তরের পেপারটা দেখছি আমি। আমার মনে হইলো আপনাদের কাজ তো যেটা আমি মনে করছিলাম করবেন, ভাষান্তরে কিন্তু করা আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা টু রিজিয়নাল ট্রান্সলেশন, নাকি বাংলা থেকে রিজিয়নাল ডায়ালেক্ট থেকে বাংলা ট্রান্সলেশন, রাইট? এখানে ডায়ালেক্ট মানে রিজিয়ন আইডেন্টিফিকেশন আর ওই ট্রান্সলেশনের কাজটা করা আছে। তো তারা হচ্ছে দুইটা মডেল ইউজ করছে, আগে ট্রান্সলেশন রিজিয়নের জন্য আরেকটা মডেল ইউজ করছে। তো বেসিক্যালি এই কাজটা কিন্তু অলরেডি পাবলিশড, তো সেই ক্ষেত্রে আপনাদের যদি ওদের ডেটা সেটের উপরই আপনারা কাজ, মানে সেম কাজ করতে পারবেন না, মানে ওরা তো করেই ফেলছে কাজটা, যে হ্যাঁ এটা ডায়ালেক্ট আইডেন্টিফিকেশন করতে হইতে পারে, ইদার আপনাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করলেন, অথবা তারা হচ্ছে একটা জিনিস মেনশন করছিল কনক্লুশনে, যে হচ্ছে ক্রস ডায়ালেক্ট ট্রান্সলেশন, যেটা চিটাগাং রিজিয়ন থেকে সিলেটি রিজিয়নে কনভার্সন। তো এরকম টাইপ আপনাদের কাজ হইতে পারে, আর যেটা বলছে যে হচ্ছে সেন্টিমেন্ট বা ইমোশন ডিটেকশনের কাজ। ইমোশনের আমার তো মনে হয় ডেটা সেট ওরকম নাই, তো যেরকম ডেটা সেট আছে সেটার উপর বেস করে রিজিয়ন থেকে আরেক রিজিয়ন কনভার্সনের কাজ হতে পারে। তো আপনারা তো আরো এক্সট্রা ডেটা নিয়ে কাজ করতেছেন, তো আপনারা বলতে পারেন যে ভাষান্তরের আপনারা এক্সটেনশন করতেছেন, ভাষান্তর ডেটা নিয়ে আপনারা আরো কিছু এক্সিস্টিং ডেটা আপনারা কম্বাইন করে ডেটা সেট, একটাই আপনাদের ফার্স্ট কন্ট্রিবিউশন হবে একটা ডেটা সেট কিউরেট করা, যেটা অলরেডি যত ধরনের ট্রান্সলেশন হয়েছে স্ট্যান্ডার্ড বাংলা থেকে রিজিওনাল ট্রান্সলেশন, ওগুলো আপনারা কালেক্ট করছেন, একটা কম্বাইন্ড করছেন, কম্বাইন্ড একটা ডেটা সেট রিলিজ করতেছেন, এবং এটার সাথে আপনারা
ইউনিকলি আপনাদের কিছু কন্ট্রিবিউশন রাখতেছেন, ট্রান্সলেশনে কাজ করছেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সিনথেসাইজ করতেছেন। এখানে যেমন ভাষান্তরে বলছে যে এটা হচ্ছে ডায়ালেক্ট এক্সপার্ট, মানে প্রবাবলি রিজিওনাল যারা হচ্ছে স্টুডেন্টসরা আছে ওরা হচ্ছে এটারে অ্যানোটেশন বা কনভার্সনের ট্রান্সলেশনের কাজ করছে। আপনারা হয়তো বলতে হবে যে আমরা হচ্ছে এলএলএম ইউজ করছি, এই ডেটা সিনথেসাইজ করছি। তো এটা প্রবলেম না আপাতত, কিন্তু হচ্ছে এই যে কনভার্সন আপনারা যে করতেছেন, ট্রান্সলেশনটা করতেছেন, সেটা তো অনেক টাইম লাগতেছে একটা একটা করে জাস্ট অনলাইন ট্রান্সলেটর অ্যাপ ইউজ করে। এটা জি ম্যাম, এটা অনেক সময় লাগবে আসলে। বাট এটা অ্যাকচুয়ালি আমি চাইতেছি এই অ্যাপ্রোচটা আপনারা ইউজ না করে আপনারা ডিরেক্ট হচ্ছে এলএলএম এর এপিআই ইউজ করে কাজ করবেন। এপিআই একটা ম্যাম ইউজ করছিলাম, তারপর মানে ওই আমি একটা কি সিক্রেট কি রিবক তৈরি করে তারপর করছিলাম, তারপর ম্যাম ওইখানে ইরো চলে আসে। তারপর এরর ম্যাম বলতে আপনারা কোন এপিআই ইউজ করছিলেন? জেমিনাই ইউজ করছিলেন? জি ম্যাম ওইগুলা জেমিনাই জেমিনাই এর ওপেন এআই এরটা আমি বলবো যে ওটা হচ্ছে অনেক কম টোকেন দিতেছে। জেমিনাই এর ম্যাম যখন ট্রাই করছিলাম তখন প্রথমে দু একটা করছিল, তারপরে হঠাৎ করে ইরো আসে। তারপর আমি ওই রান টাইম থেকে তারপর কি রিবক করার পর কাজ হয় না, তারপর অনেকগুলা ম্যাম মানে ইরো চলে। তারপর ওই রান টাইম থেকে রান সেলটাকে মানে সরানোর পরে তোকে মানে প্রবলেম হয়। কি প্রবলেমটা ইনিশিয়ালি কি প্রবলেমটা হয়েছিল? মানে আপনারা কি কোনো কিছু কি ট্রান্সলেট করতে পারছিলেন? আমি চাইছিলাম যে ম্যাম ওপেন এআই দিয়ে মানে অটোমেটিক ট্রান্সলেশনটা হয়ে যাবে, এরকম চাইছিলাম ডাইরেক্ট। ওটা করছিলাম, তারপর দেখা যায় ম্যাম কিছু করার পরে মানে দুই একটা করছে, তারপরে দেখা যায় আমার সবগুলো ইরে চলে আসে। এখন আমি মানে 500টার মতো মেবি মানে এফেক্ট করছে। শুধু মানে রাজশাহী আছি না আমি, শুধু রাজশাহী আছি সিলেটে না। আপনি মানে সিএসভি ফাইল এরকম আপলোড দিয়ে দিছিলেন? জি ম্যাম। মানে সেই ক্ষেত্রে আপনি কিরকম মানে স্ট্যান্ডার্ড বাংলা আপলোড দিছিলেন আর নাকি শুধু মানে ওই শুধু এই মানে শুধু রাজশাহী আর দুইটা কলাম সিলেক্ট করেছে, সিলেটি আর রাজশাহীটা। মানে বলছি যে স্ট্যান্ডার্ড বাংলা থেকে রাজশাহী সিলেটে কনভার্ট করা যায়। হ্যাঁ, তো মানে আপনার এক্ষেত্রে হচ্ছে সবকিছু কিন্তু খুবই কনসাইজ করে দিতে হবে। কারণ আপনার প্রত্যেকটা যেগুলো লিখতেছেন ওগুলোও কিন্তু কাউন্ট করতেছে টোকেন। মানে তো তখন হচ্ছে লিমিট একটা চলে আসবে। আরেকটা জিনিস হচ্ছে আপনি হইতেছে স্ট্রেইট ফরওয়ার্ড জিনিস দিবেন। আপনি রাজশাহী আর সিলেট ২ টা কলাম একসাথে দিছেন। জি ম্যাম, একসাথে। মানে জিনিসটা একটু স্ট্রেইট ফরওয়ার্ড করেন। লাইক হচ্ছে মানে ওদেরকে এরকম এক্সাম্পল দিয়ে ট্রেন করানোর দরকার নেই। তাদেরকে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এরকম করবেন যে ফার্স্ট ইনিশিয়ালি আপনারা বলবেন ওই আপনার এপিআই কে বলবেন যে আপনারা হইতেছে কোনো একটা স্পেসিফিক ডায়ালেক্ট এক্সপার্ট লাইক সিলেটি ডায়ালেক্ট এক্সপার্ট। সাপোজ এটা এরকম মানে খুবই লিঙ্গুইস্ট এক্সপার্ট, এখন হচ্ছে আমার এই স্ট্যান্ডার্ড বাংলাটাকে সিলেটি ডায়ালেক্টে কনভার্ট করে দেন। তো এইভাবে করে হচ্ছে জেমিনাইরে বলবেন। আর খুবই স্ট্রিক্টলি আরকি বলবেন যে আচ্ছা ঠিক আছে, খালি হইতেছে ট্রান্সলেটেড সেন্টেন্স গুলা লিখবেন। এর থেকে বেশিও না কমও না। জিনিস হচ্ছে জাস্ট ট্রান্সলেটেড সেন্টেন্স। আর আপনাদের প্রত্যেকটা সেন্টেন্স গুলা হচ্ছে সাপোজ যদি বেশি বড় সাইজের সেন্টেন্স প্যারাগ্রাফ টাইপ হয়, আপনি এটা লিমিট করে একটা সেন্টেন্সে কনভার্ট করে রাখবেন। মানে একটা সেন্টেন্স পার কলামে পার রতে আপনাদের ইনপুট দিবেন। সো স্ট্যান্ডার্ড বাংলা সাপোজ আপনি হচ্ছে প্রোভাইড করলেন, যে হচ্ছে সিলেটি ডায়ালেক্টে কনভার্ট করে দিলেন। যেগুলো আপনি ইন্ডিভিজুয়ালি করতেছেন সেগুলো না করে আপনি সাপোজ একটা সিএসভি ফাইল দিলেন, ওটা হচ্ছে ১০টা করে সেন্টেন্স তারা হচ্ছে কি বলে এট আ টাইম কনভার্ট করে দিল। তারপর হচ্ছে যেটা কনভার্টেড সেন্টেন্স সেটা আপনি মানে আপাতত হচ্ছে ডাউনলোড করে বা হচ্ছে এটা স্টোর করে রাখেন। তো মানে এটার একটা লিমিট আছে। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি ভার্সন, which is why হচ্ছে ওই লিমিট টুকু করা পর্যন্ত হচ্ছে হিট করলে আর পরে আর করা যাবে না। নট সিউর কোন এররটা খাইছেন। আমি মানে একটু স্ট্রেইট ফরওয়ার্ড একটু ভেঙে যদি কাজ করেন তাহলে মানে একটু অনেকগুলা সেন্টেন্স আপনারা তাড়াতাড়ি অ্যানোটেট করতে পারবেন। তো ম্যাম এটা হচ্ছে এরকম তো অনেক সময় রিলিভেন্ট দেয় না ম্যাম, মানে অনেক সময় পুরো
ভাষা চেঞ্জ করেই দিয়ে ফেলে ম্যাম। না সেই ক্ষেত্রে যেমন আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালো করে করতে হবে। স্পেসিফিক্যালি আপনি যদি এতগুলা ডায়ালেক্ট একসাথে দিয়ে দেন, তাইলে ওদের হচ্ছে মানে এটা ম্যাম ওই না আউটপুট ম্যাম আমি প্রথমে একটা করে চেক করছি ম্যাম। বাট অনেক সময় দেখা যায় যে মানে লাইক আমি চিটাগাং দিলাম, যে চিটাগাং এর ভাষার সাথে কোনো মিলই নেই ম্যাম। ওরা যে ইয়েটা দেয় ম্যাম। তার তারপর আমি মানে ৫-১০ টা করে কপি করে একসাথেও দিছি। তাও মানে ২-১ টা মানে প্রবলেম থাকে ম্যাম। প্রম্পট কিরকম দিছিলেন? ম্যাম এই তো ম্যাম আমি মনে করেন ৫ টা আমি কপি করলাম, দেন পেস্ট করে দিলাম যে আমাকে এগুলোর চিটাগাঙ্গা ভাষায় ট্রান্সলেট করে দিন। না এভাবে না। মানে আপনি মানে এলএলএম টাকে বুঝাবেন যে ওরা হচ্ছে কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। তাদের সব ধরনের আইডিয়া আছে। তাকে এরকম এক্সপ্লেইন করে বলবেন। তার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের সবকিছু গ্রামাটিক্যাল সব নোটস এগুলো তার জানা আছে। চিটাগাং ল্যাঙ্গুয়েজের। এখন হচ্ছে এই পার্টিকুলার সেন্টেন্স গুলার জন্য আমারে ইয়ে করে দাও। হচ্ছে শেরে বাংলায় কনভার্ট করে দাও বা চিটাগাং রিজিয়নে কনভার্ট করে দাও। তো ফার্স্ট এ এলএলএম এর বুঝাইতে হবে মানে ভালো করে প্রম্পটটা দিতে হবে। আপনি যদি বলেন যে আম এখন হইতেছে আপনি এটা চ্যানেল বাংলা থেকে ট্রান্সলেট করে দেন চিটাগাং। তাইলে হচ্ছে সে হচ্ছে এরকমই বেগ একটা আউটপুট দিবে। চিটাগাং এর একটা ইয়ে। তো তাকে আগে বুঝাইতে হবে। মানে ঠিকমতো প্রম্পটটা দিতে হবে যে তারা অ্যাকচুয়ালি চিটাগাং ল্যাঙ্গুয়েজ এর এক্সপার্ট। তাদের পুরাপুরি হচ্ছে চিটাগাং ল্যাঙ্গুয়েজ এর উপর আইডিয়া আছে, গ্রামাটিক্যাল নোটেশন সবগুলা যাতে করে ঠিক করে একদম জাস্ট চিটাগাং ল্যাঙ্গুয়েজ ডায়ালেক্ট গুলোই হচ্ছে আমাকে ট্রান্সলেট করে দাও। মানে এরকম যদি দিতে পারেন, একটা এক্সাম্পল দেখাই দিতে পারেন, একটা মানে প্রম্পটের মধ্যে এক্সাম্পল দিতে পারেন চাইলে। কিন্তু ওটা করলে আপনার টোকেন কাউন্টটা কমে যায়। বাট স্টিল আপনি করে দেখতে পারেন যে আমার হচ্ছে চ্যানেল বাংলা আছে, এইটা হচ্ছে আমার আইডিয়াল চিটাগাং ডায়ালেক্ট। তো এরকম টাইপ অফ ডায়ালেক্টে আমার ফার্দার কনভার্ট করে দাও। বেসিক্যালি প্রম্পটটাকে যদি সুন্দর করে বুঝাইতে পারেন, কারণ এই কাজটা আমাদের কাজ যদি এরকম হতো যে বাংলা থেকে আমরা চাইতেছি হিন্দিতে কনভার্ট করা, তাইলে আমরা ইজিলি হচ্ছে গুগলের এপিআই ইউজ করে ট্রান্সলেট করতে পারতাম। সেটার কোনো প্রবলেম হতো না, কারণ ওরকম হিউজ ডেটা সেট ট্রেন করা আছে। কিন্তু আমাদের ডায়ালেক্টের উপর স্পেসিফিক্যালি কোনো এলএলএম কিন্তু ট্রেন নাই। তো তাদেরকে কিন্তু এরকম আলাদা করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে বুঝায়ে ট্রান্সলেট করতে হবে। তো আপনাদের যদি স্টিল এরর আসে, আমার হচ্ছে মনে হয়েছে যে এইভাবে ছাড়া আপাতত ওয়ে আমি দেখতেছি না, কারণ এপিআই কল করেই কাজটা করতে হবে। এতগুলা কাজ, এতগুলা ট্রান্সলেশন হচ্ছে একটা করে ট্রান্সলেট করতে ভেরি টাইম কনজিউমিং। আর এটা এরকমও না যে হচ্ছে আপনি একটা বলে ডায়ালেক্ট এক্সপার্ট, ওই রিজন এক্সপার্টের দিয়ে করাইতেছেন। ঠিক আছে। তো এরকম একটা কাজ করতে পারেন। আমি বলবো হচ্ছে জেমিনাই ইউজ করতে। সব 2.5 মনে হয় ওটা। সবথেকে ফাস্টেস্ট আর মানে ফ্রি যে ওটা হচ্ছে ভার্শনটা। সেটা হচ্ছে বেশি ফ্রি টোকেন গুলা দেয়। তো লিমিট বেশি দেয় কাইন্ড অফ। কিন্তু ডে এর একটা লিমিট থাকে। মানে টোকেনের কাউন্টের একটা লিমিট থাকে। সো প্রম্পটও খুব বেশি বড় দিবেন। দিয়ে দিলে কিন্তু আপনার টোকেন কাউন্ট ওখানেই কমে যায়। সো একটু বুঝে শুনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে। এজন্য আরকি আপনাদের কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এরই এখন হাইপ চলতেছে। যে কিভাবে প্রম্পট দিলে হচ্ছে আমার কাজগুলো আমার স্মুথার হবে। এফিশিয়েন্টলি করতে পারবো। তো ভালো করে ওইটা সেটআপ করতে হবে। আর এটার এগেইনস্ট এ যেগুলা হচ্ছে সিনথেসাইজ ডেটা পাবো, সেটা আপনাদের কন্ট্রিবিউশন। যে আপনারা হচ্ছে একটা তো হচ্ছে ভাষান্তরের ডেটা আছে, ওটা কম্বাইন করে আপনারা রাখবেন। মানে এটা ছাড়া আরো যে ডেটা পাইছেন সেগুলো আপনারা মানে এখন আপনারা শো করতেছেন আপনার কম্বাইন ডেটা। কম্বাইন ডেটা না করেও আপনারা যদি এরকমও যদি হয় যে কম্বাইন ডেটাতে ঝামেলা হইতেছে, আপনারা আলাদাও করতে পারেন। যদি বেশি ঝামেলা হয়। আলাদা মানে আমরা তো আলাদা ডেটা পাইছি। স্ট্যান্ডার্ড বাংলা থেকে হচ্ছে আম ডিফারেন্ট ডায়ালেক্ট আলাদা পাইছি। তো আমরা হয়তো মডেলকে আলাদা ট্রেন করতে পারি। যে আম সিলেটির জন্য হচ্ছে আমরা এই মডেল ট্রেন করলাম। এই ডেটার উপর ট্রেন করলাম। চিটাগাং এর জন্য আলাদা ডেটার উপর ট্রেন করলাম। তো এরকম করতে পারেন যদি হচ্ছে আমার পরে দিয়ে মনে হয় যে এটা আসলে করা যাইতেছে না। ঠিক আছে?
তো ইনিশিয়ালি করে দেখেন যে আদৌ কি একটা সেম ডেটার জন্য আপনি সবগুলা ডায়ালেক্টের অ্যানোটেট করতে পারতেছেন নাকি। তখন আপনারা ফার্দার আপনাদের কাজ এরকম হইতে পারে ক্রস লিঙ্গুয়াল ডায়ালেক্ট ট্রান্সলেশন। তো এক ডায়ালেক্ট থেকে আপনারা আরেক ডায়ালেক্টে কনভার্ট করবেন। এইরকম কাজ। তো সিলেটি থেকে চিটাগাঙ্গি ল্যাঙ্গুয়েজের কনভার্সন, ট্রান্সলেশন। তো যেহেতু স্ট্যান্ডার্ড বাংলা ট্রান্সলেশন অলরেডি ভাষান্তরের ডেটা সেট দিয়ে করছে, ওটাও ইনিশিয়ালি করবেন। পরে দিয়ে হচ্ছে ক্রস লিঙ্গুয়াল মানে ক্রস ডায়ালেক্ট ট্রান্সলেশন করতে পারেন। আমার মনে হয় কারণ ডেটা সেটটা যেহেতু আমার মানে সেন্টিমেন্ট অ্যানোটেটেড নাই অথবা হচ্ছে জানি সেন্টিমেন্ট ছাড়া হচ্ছে অ্যাবিউজিভ অ্যাফেক্টেড নাই। এটা যদি এরকম যদি আপনাদের করতে অনেক ঝামেলা হয় যে স্টিল আমার হচ্ছে মনে হইতেছে আমার এপিআই করে কল করেও হচ্ছে আমার এগুলো হইতেছে না, টাইম চাইতেছে, সেই ক্ষেত্রে আমরা ডাউনস্ট্রিম কোনো টাস্কে যাইতে পারি যে ঠিক আছে আমরা তাই ইন্ডিভিজুয়াল ডেটা নিয়েই কাজ করি। ইন্ডিভিজুয়াল ডেটা আছে আমার সিলেটির জন্য আলাদা, চিটাগাং এর জন্য আলাদা, এই ডায়ালেক্টের জন্য আমরা হচ্ছে আলাদা করে আপনারা এবিউসিভ তো এরকম পান নাই। তো এরকম যদি মানে এবিউসিভ বা এরকম ডায়ালেক্টের জন্য আপনারা অ্যানোটেশন করে দিতে পারতেন, তখন আমরা আলাদা কাজ করতে পারতাম যে আচ্ছা ডিফারেন্ট ডায়ালেক্টের জন্য ইমোশন ডিটেকশন। সেটা কোনটা ভালো হবে ম্যাম? লাইক মানে আগে যেটা করতে চেয়েছিলাম ম্যাম ওইটা তো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আর সেকেন্ড আমরা ঠিকঠাক মতো আউটপুট পাচ্ছি না ম্যাম। তো কোনটার মানে কোন এপিআই ওই ইউজ যে করে ভাষান্তর, হ্যাঁ ম্যাম। তো মানে এখন কি আমাদের শিফট করা উচিত হবে না কি করব ম্যাম? আর সময়ও তো কম, এটার জন্যই মানে শিফট করার জন্য আপনি এখন বললেন না মানে নির্দিষ্ট কোনো ডায়ালেক্ট নিয়ে কাজ করা ওইটাই। মানে যেহেতু আপনাদের কাজটা আপাতত এরকম হইতেছে যে ডিফারেন্ট ডায়ালেক্ট আছে আমাদের, একটা স্ট্যান্ডার্ড বাংলার ডেটা সেট আছে আমাদের, রিজিয়ন ওয়াইজ মানে ল্যাঙ্গুয়েজ আছে। তো সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়াল আইডিয়াটা এরকম ছিল কি যে ডায়ালেক্টে কনভার্সন। তো আমরা মডেলটাকে এইভাবে ট্রেন করাইলাম যে কি বলে আমাদের একটা সিলেটি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, সে চিটাগাঙ্গিতে কনভার্ট করে ফেলল। এটা করতে পারলে ভালো কাজ হয়, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আমাদের যদি কম্বাইন করে আমাদের বলে দেই যে আচ্ছা ঠিক আছে এইটা আমরা তখন তো সেম ডেটা সেটের জন্য যদি আমার সিলেটি আর চিটাগাঙ্গি ল্যাঙ্গুয়েজ ট্রেন করা থাকে, তাহলে তো আমি অফকোর্স আমি আসলে মডেলকে এইভাবে ট্রেন করাইতে পারবো যে সিলেটি ইনপুট যদি হয় তাহলে চিটাগাঙ্গি আউটপুটটা কি হবে, কারণ আমাদের তো মানে ক্রস ট্রান্সলেশন করাই আছে। তো এই জন্য আমি বলছি কম্বাইন ডেটাটা হচ্ছে করলে, কম্বাইন ইউজ করলে আমরা হচ্ছে এই টাস্কটা আসলে ফুলফিল করতে পারবো। তো ভাষান্তরে কিন্তু কতগুলো ডেটা আছে, আপনার ভাষান্তরে মনে হয় এই কাজটা হয় নাই। তো আপনারা চাইলে যে ভাষান্তরের ডেটা নিয়েই হচ্ছে ইনিশিয়ালি একটা কাজ করতে পারেন যে তারা তাদের ডেটা সেট দিয়ে হচ্ছে ওই বাংলা কি বলে সিলেটি ইনপুট দিয়ে চিটাগাং আউটপুট রিজিয়নের ডেটা আউটপুট আসতেছে না এটা চেক করতে পারেন। সেটা ওরা কি করছে, ওরা জাস্ট খালি বাংলার জন্য করছে, ডিটেক্ট করছে যে সিলেটি দেওয়া আছে এটাতে বাংলায় কনভার্সন বা হ্যাঁ বাংলায় কনভার্সন করে দেখতেছে, বা সিলেটি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে তারা হচ্ছে সিলেটি ডায়ালেক্ট ডিটেক্ট করতেছে। তো আমরা মানে রিজিয়ন টু রিজিয়ন আসে কিনা এটা হ্যাঁ রিজিয়ন টু রিজিয়ন ওই। তো আপনাদের মনে হয় যদি অনেক কঠিন হয়ে যাচ্ছে, ভাষান্তর যে ডেটা যেহেতু একটু লিমিটেড আছে এর জন্য আমি বলতেছিলাম, বাট তাদেরটা দিয়ে আপনারা করতে পারেন নাকি দেখতে পারেন যে আপনাদের রিজিয়ন থেকে সিলেট রিজিয়ন থেকে চিটাগাং রিজিয়নে কি কনভার্ট করতে পারি। আর আপাতত আপনাদের একটা কন্ট্রিবিউশন এরকম হইতেছিল যে ডিফারেন্ট ডেটা আপনারা কালেক্ট করে এক জায়গায় আছে না আপনারা কম্বাইন্ড একটা ডায়ালেক্ট ট্রান্সলেশন ডেটা সেট রিলিজ করতেছেন, ঠিক আছে। তো সেটা একটা ইউনিক কন্ট্রিবিউশন আপনাদের কাজের মধ্যে হইতো যে আমার তো আপনাদের কাজের কন্ট্রিবিউশনটা বাড়ানো, কাজের ওয়েটটা বাড়ানো আসলে। তো
তো আপনি যদি এক্সিস্টিং ডেটার উপরে একটু কাজ করেন, সেই ক্ষেত্রে কাজ যেটা করতেছেন, যেটা আপনাদের ক্রস ডায়ালেক্ট ট্রান্সলেশনের কাজ যেটা করতেছেন, সেটা তখন আপনাদের এটাই খালি আপনাদের একমাত্র কন্ট্রিবিউশন হবে, which is not bad, বাট এটার ওয়েট যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনার হচ্ছে ডেটা সেট, ধরেন আপনার ডেটা সেটের ওয়েট বাড়াইতে পারেন, মানে কম্বাইন করে রাখতে পারেন, এটার মধ্যে আপনাদের কিছু সিনথেসিস ডেটা দিয়ে রাখতে পারেন, তাইলে হচ্ছে আপনারা ওই ডেটা সেটটা আপনার একটা রিলিজ করতে পারেন। ওগুলো হচ্ছে আগের ডেটা সেট গুলা যেগুলো পাইছেন ওগুলোকে পারলে সাইট করে দিবেন, সাইট করে টোরে আপনার ওইটাও একটা কন্ট্রিবিউশন আকারে দেখাতে পারলেন। তারপরের কাজ হচ্ছে আপনারা ডায়ালেক্ট কনভার্সন করলেন, রিজন ডিটেক্ট করলেন, ডায়ালেক্ট কনভার্সন করলেন, সেগুলো করেন। তারপরে হচ্ছে সেটার জন্য আমি দেখলাম যে কোন পার্টিকুলার মডেল হচ্ছে ডায়ালেক্ট ট্রান্সলেশন করতেছে, মাল্টিলিঙ্গুয়াল তো না, এটা মাল্টি ডায়ালেক্ট ট্রান্সলেট করতেছে, ওটার জন্য কোন মডেলটা বেস্ট। আমার বাংলা বার্টি দেখা যাচ্ছে যে দেখা গেছিল ওখানে যে বাংলা বার্টের জন্য ভালো অ্যাকুরেসি দিতেছে। তো এগুলো আপনারা দেখতে পারেন যে কোন মডেলের জন্য আপনাদের হচ্ছে এই ক্রস ডায়ালেক্ট ট্রান্সলেশনের কাজটা ভালো হচ্ছে। তো এগুলো আপনাদের ফার্দার কাজ হবে। তো এখন যদি আপনাদের বেশি টাইম কনজিউম করতে এরকম লাগে, তো ইনিশিয়ালি একটা ইটারেশন আপনারা এরকম চালান। আপনারা যেহেতু 3 জন আছেন, আপনারা একজন বা 2 জন হচ্ছে এটার কাজ করেন যে আমরা হইতেছে ভাষান্তরে যে ডেটাটা আছে ওটা কম্বাইন করে, কারণ যেহেতু বাংলা স্পিচ তো একটাই আছে, বাংলা থেকে হচ্ছে তারা মানে ময়মনসিংহ বা হচ্ছে সিলেটি ওটাতে তাদের আপনারা কম্বাইন করে দেখতেছেন ওগুলো ডেটা আছে সেম বাংলার জন্য। তো আপনারা হচ্ছে একটু মডেলস গুলা দেখেন কোন কোন মডেল ট্রান্সলেশনের জন্য ইউজ করা হয়েছে। যেমন ভাষান্তর আছে, আর অনেক ভাষান্তর এর পরেও আরো অনেক দেখছি, অনুবাদ নাকি আর অনেক ডেটা সেট, অনেকগুলা কাজই হয়েছে। 2025-এরও কিন্তু কাজ আমি দেখলাম। তো এইগুলা কাজগুলা নিয়ে আপনারা দেখেন যে ওরা কোন কোন ট্রান্সলেশনের জন্য কি মডেল ইউজ করছে, আর হচ্ছে ডায়ালেক্ট ডিটেকশনের জন্য কি কি মডেল ইউজ করছে। ওই মডেলস গুলা আপনারা হচ্ছে ভাষান্তরের জন্য আপাতত মানে ইমপ্লাই করে দেখেন যে হ্যাঁ মডেলটা রান করে দেখেন, কিভাবে রান করতে হয় একটু স্টাডি করেন, 2 জন অ্যাটলিস্ট করেন, আর আরেকজন হচ্ছে ডেটা সেটের কাজ চালায় দেখেন। তো জিনিসটা হইলো আপনাদের যেহেতু বড় টিম, তো কাজ আপনারা একটু ভাগ করে নেন, তাহলে একদম ডেটা সেটের উপর কাজ, তাহলে আমাদের টাইমটাও কিল হইলো না ডেটা সেটের জন্য। ঠিক আছে, আর যদি মনে হয় ওখানের মধ্যে আমার ফার্দার অনেক কাজ করার থাকতেছে, ডেটা সেটটা তাইলে হচ্ছে তাহলে একটু কম ডেটা সেট নিয়েই হইতেছে আমরা চালাইতে পারলে আমরা মডেলের কাজেই ফোকাস করবো। ঠিক আছে, সো আপনারা একটু কাজ ভাগ করে নেন। একজন হচ্ছে সাপোজ ডেটা সেট নিয়ে আপাতত থাকেন, আর আরেকজন মানে যাতে করে ডেটা সেটটা কিউরেট করতে পারেন। আমি বলতেছি একটু হচ্ছে যদি এপিআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে একটু দেখেন, যদি না হয়, যদি স্টিল অনেক ঝামেলা মনে হয়, আমার মনে হয় আপনাদের এটা করলে সুবিধা, তখন আপনারা একটা বলার জিনিস পাবেন যে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রিবিউশন। তো কন্ট্রিবিউশন আপনাদের 2টা বা 3টা স্টেপে হবে। একটা স্টেপ হচ্ছে কম্বাইন ডেটা সেট রিলিজ। কম্বাইন ডেটা সেট মানে এক্সিস্টিং ডেটা সেট আপনারা কম্বাইন করে রিলিজ করতেছেন এবং এটার মধ্যে আপনাদের কিছু সিনথেসাইজ ডেটাও রাখতেছেন। তো এটা একটা হিউজ ডেটা সেট, পরে দিয়ে অন্যরা এটা নিয়েও কাজ করতে পারে আপনাদের ডেটা নিয়ে। তো এটা একটা কন্ট্রিবিউশন। আরেকটা কন্ট্রিবিউশন হচ্ছে আপনাদের যেটা আমি বললাম ডায়ালেক্ট টু ডায়ালেক্ট ট্রান্সলেশন। যেহেতু মানে ভাষান্তর ডেটা নিয়ে করতেছেন, ভাষান্তরে কিন্তু আপনারা কি দেখেন যে হচ্ছে ওরা কি কোড রিলিজ করছে নাকি, ওদের কোডটাও দেখতে পারেন চাইলে। ভাষান্তরের ডেটা সেটের ওইটা হ্যাঁ, ভাষান্তরে ওখানে কি কোড রিলিজ করছে নাকি, ওখানে কোড আছে। কোডটা যদি পান তাহলে ওদের কোডটা নিয়ে আপাতত দেখেন যে ওদের কোডের মতো সিমিলার আর কি কি করতে পারেন। ওদের কাজটার উপরই আপনারা আগে রান করে দেখেন, ওদের কাজটাই রান করে দেখেন, তাহলে আন্ডারস্ট্যান্ড করবেন যে আসলে আপনাদের কি করতে হবে। তো ওটা থেকে বুঝলেন, বুঝার পরে হচ্ছে অন্যান্য সিমিলার যা যা কাজ ওরা কি কি মডেল ইউজ করছে ট্রান্সলেশনের জন্য, ডায়ালেক্ট ডিটেকশনের জন্য, ওগুলো মডেল গুলা নিয়ে আপনারা লোড ডাউন করলেন এবং ওগুলো মডেল আপনারা আপনাদের ডেটা সেট মানে ভাষান্তর ডেটা সেট জন্য সাপোজ রান করে দেখলেন। তখন মানে এক্সিস্টিং ডেটা সেট নিয়ে আপনাদের একটা আইডিয়া হইলো যে এইভাবে কাজটা আমরা করতে পারি।
তো তখন আপনারা আরো ভালো একটা আইডিয়া নিয়ে যদি ডেটা সেট বানাইতেও হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি জিনিসটা বানাইলে কি অ্যাড করলে আসলে আমাদের ভালো কাজটা হবে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে? তো এই কাজটা আপনারা ভাগ করে করেন। আর আমাকে ২ দিন মানে যদি আপনারা ডেটা সেটে আটকান আমাকে জানায় দিয়েন। আগে জানায়েন। তো আচ্ছা ম্যাম। একটু দেখেন। আর মানে WhatsApp এর মেসেজে আপডেটটা দিয়েন যে আসলে কি হইল। ঠিক আছে? মানে ধরেন এরকম না যে ১ সপ্তাহ পরে জানাইতে হবে। আপনার মনে হয় যদি কাজ শেষ হয়ে যায় বা আটকে গেছেন আপনার WhatsApp এ মেসেজ দিয়েই যখন প্রবলেম হবে জানায় দিয়েন। আর যদি আমি রিপ্লাই না দিই আবার একটু নক দিয়েন। আমার হচ্ছে মাঝে মেসেজ গুলা নিচে চলে যায়। আমি আসলে অনেকগুলো আসে তো আমি সবসময় নোটিস করি না। তো আচ্ছা করে ম্যাম। নিয়েন। একটু মাল্টিপল টাইমস যদি মেসেজ দিয়ে দেন তাহলে হয়তো মানে আমি দেখব না। ট্রাই করব না আমি যাতে করে আপনাদের এটা না মিস করে। আচ্ছা। তো বলেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে মাদি জানি কি বলবে? হ্যাঁ বলেন। মাদি কি বলবে? ম্যাম ওই যে স্প্রেডশিটে যেটা ম্যাম লিংক দিছিলাম হ্যাঁ। ওইটার সাথে ভাষান্তরটা ম্যাম কি মানে কম্বাইন করে দিবেন? একটা মিনিট আমি মনে হয় ওপেন করছি। লোকাল ল্যাঙ্গুয়েজ ডেটা সেট যেটা জি ম্যাম ওইটার সাথে কি ম্যাম ওইটা অ্যাড করে দিবেন? মানে কম্বাইন এড করে। কম্বাইন ডেটা সেট পরে দিয়ে কম্বাইন মানে কি? মানে হচ্ছে আপনার এই ডেটা সেটটার সাইজটা বাড়াইতেছেন যে এটা তো ডিফারেন্ট ডেটা। তো এটা কম্বাইন পরে করবেন। এটা মানে ভাষান্তর তো আর অলরেডি কম্বাইন করা আছে। মানে অলরেডি বানানো আছে পুরাটা। জি রাইট? ম্যাম তো ওখানে ভাষান্তরের পুরা ডেটাটা আপনারা সাপোজ চাইলে আপনি ওখানে ম্যাম মানে ৩টা ফোল্ডার আছে মানে টেস্ট, ট্রেন আর ভ্যালিডেশন এর জন্য আলাদা ৩টা। হ্যাঁ, ওটার দিকে ভালো যে আপনারা হচ্ছে মডেল ট্রেন করাইতে সুবিধা হবে। সেটা আপনারা পরে দিয়ে ইয়ে করাইলেন। মানে কম্বাইন করলেন অর সামথিং। কিন্তু আপনারা হচ্ছে ট্রাই করবেন যে হচ্ছে ওই যে টেস্ট ট্রেন ডেটা সেট যেটা আলাদা করে আছে ভাষান্তরে। আমি দেখলাম ওটা আলাদা। মানে জি ম্যাম। ডিফারেন্ট রিজিয়ন এর জন্য আলাদা। সেটা আপনার যেটা ডিফারেন্ট রিজিয়নটা রিজিয়নে আলাদা আছে ম্যাম টেস্ট আপনারা ওইটা ডিফারেন্ট রিজিয়ন এর জন্য আলাদা না করে সেম ফাইলে হচ্ছে বাংলা স্ট্যান্ডার্ড বাংলা একটা রাখবেন। বরিশাল রিজিয়নের জন্য একটা রাখবেন হচ্ছে সিলেট রিজিয়ন, সিলেটি, চিটাগাং এরকম করে কম্বাইন করে দিন। কারণ আমি দেখলাম মানে ২-১ টা দেখছি ট্রেন টেস্ট আপনারা একটু কম্বাইন করে দেখেন যে ট্রেন টেস্ট ট্রেনের জন্য সেম ডেটার জন্যই কিন্তু রিজিয়নের রিজিয়নে কনভার্ট করা আছে। সেম ডেটার জন্য। তো আপনারা সেইভাবে কম্বাইন করে রাখেন। আমরা অন্য আপাতত ভাষান্তরের জন্য ওই কাজটা করেন। যেটা হচ্ছে আগে ইনিশিয়ালি ভাষান্তরের কাজটা আপাতত বুঝেন যে ভাষান্তরে যেভাবে হচ্ছে তারা ডেটাটা নিয়ে কনভার্সন এর কাজটা করছে। তারপরে এর পরের কাজ হবে হচ্ছে আমার কম্বাইন্ড ডেটা যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা একটা দেওয়া আছে আমি এটা যদি ওপেন করি যেমন কেমন আছো? সেটা হচ্ছে ময়মনসিংহের জন্য একটা বলা আছে। তারপর হচ্ছে কেমত আছো না কি জানি। আরেকটা মনে হয় বরিশালের জন্যই একটা আছে। কেমন আছো রে? হুম। সো কেমন আছো স্ট্যান্ডার্ড বাংলা, বরিশালের জন্য একটা মানে কনভার্টেড ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আ সিলেটের জন্য কনভার্টেড ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে কম্বাইন করে দিলেন আরকি। মানে পাশে কলামে রাখলেন। উপরে একদম হেডারে রাখলেন হচ্ছে আ মানে কোন রিজিয়ন, কোন টাইপ অফ রিজিয়ন সেটার নামটা। ঠিক আছে? ওখানে তো প্রবাবলি ইয়েও আছে, ইংলিশও আছে। ইংলিশটাও রেখে দিয়েন। ইংলিশটা রাখলে একটু সুবিধা হবে হয়তো যে আপনি বার্ট যদি ইউজ করেন তাদেরকে বুঝাইতে সুবিধা হবে। তো বাংলা, ইংলিশ আর হচ্ছে রিজিয়নস গুলাও রেখে দিন। ভাষান্তর কম্বাইন করে। অন্যান্য ক্ষেত্রে বলতেছি না আপাতত। অন্যান্য যেগুলো আপনারা করতেছেন সেটা আলাদা হচ্ছে এপিআই ইউজ করে মানে প্রত্যেকটা সেম ডেটার জন্য বানাইতে পারেন। আমার মনে হয় এবিউজিভ হইলে ভালো হইতো। এবিউজিভ এর জন্য করলে। কারণ কিন্তু এবিউজিভ এর জন্য স্পেসিফিক আমি বুঝতেছি না এলএলএম ইউজ করে কতটুকু ভালো হবে। ম্যাম ওই যে লোকাল ডাটা সেটে যে এররটা আসছে ওইটা কি একটু দেখবেন? লোকাল ডেটা সেটের এরর? ও আচ্ছা। এখানে এররটা দেওয়া আছে কিসের জন্য? এরর কেন দেওয়া? এটা ম্যাম ওই যেভাবে করছিলাম এপিআই দিয়ে আগে রাজশাহী সিলেটের জন্য একসাথে তখন ম্যাম ওটা ট্রান্সলেট করতে সময় এরকম এরর আসছে। আপনি সেম ফাইলের মধ্যে লিখেন না। মানে একটা ডিফারেন্ট ডেস্টিনেশন এ লিখেন। এগুলো এরর আসছে না? মানে এররটা ও আচ্ছা। এখানে এরর লেখা আছে। ওইটা আমি ট্রান্সলেট করতে পারি না জানি এরর দিচ্ছে।
No longer supported OpenAI. আপনারা কি এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ ডেটা সেট এটা কি আপনারা নিজেরা যতগুলা করা আছে এগুলো কি নিজেরা করছেন? মানে ওই কিছু যে কিছু করা আছে না, আর উপনিষেধগুলা সবগুলো আমাদের করা, মানে আর সম্পূর্ণ ফিল আপ না, কিছু নিচে আমাদের করা আছে। ম্যাম এগুলো মানে হাইয়েস্ট 800টা বা 1000টা এরকম করা আছে, আর বাকি সবগুলাই খালি ম্যাম, এগুলো আমাদের করতে 800টা বা 1000টা, সাপোজ 800 বা 1000 সেটা কি সেম ডেটার জন্য? না ম্যাম, এগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে, মানে কোনোটাই আছে সিলেটি মানে মাঝামাঝি কিছু নেই, আবার নিচে আছে, আর চিটাগাং গিয়ে দেখা যাচ্ছে এগুলো আছে মাঝামাঝি, যেগুলো এগুলো আছে বাট নিচের গুলা নাই, এইরকম। মানে দেখেন যে কোন ডেটার জন্য হচ্ছে সবগুলার জন্য আছে। আর সবগুলোর জন্য কোনোটাই নাই ম্যাম। আপাতত যেগুলো মানে মনে হইতেছে যে রাজশাহী ছাড়া বাকিগুলোর তো মোটামুটি ফার্স্টের দিকে আছে। হুম। রাজশাহী কি এত দরকার? সিলেটই আসলে একটু দরকার ছিল অবশ্য। মানে সিলেটই তো। আম যাই হোক হোয়াটএভার আপনাদের হচ্ছে যেগুলো আছে সেগুলা দিয়েও আপনারা ক্রস ডায়ালেক্ট ট্রান্সলেশন হয়তো করতে পারবেন। কারণ আমি দেখলাম যে 500 টার জন্য করছে ভাষান্তর। 500 টার জন্য করছে নাকি 3000 টা করেছিল? একটু ভুলে গেছি পেপারটা। তারা দেখেন যে তারা আসলে কয়টার জন্য আরকি করছে আলাদা, আলাদা করে। আর আচ্ছা আমি প্রবলেমটা OpenAI এর প্রবলেম তো। OpenAI এর এরর আসবে। আমি বুঝতে পারছি। প্রম্পট ঠিক হলে হয়ে যাবে ম্যাম। বাট OpenAI এর ক্ষেত্রে এরর আসার কথা। মানে ওটা হচ্ছে মানে সবসময় সাপোর্ট দিবে না। আর কথা হচ্ছে কিছুক্ষণ পরে মানে টোকেন আপনাদের হয়তো আপনাদের পে করতে বলবে। সামথিং লাইক দ্যাট। হুম। আ এটা আসলে কি এরর? দেখতে হবে। OpenAI এর এই এরর মেসেজটা আচ্ছা কোডে চেঞ্জ করতে হবে আপনাদের। এখানে যেটা বলা হইছে। মানে OpenAI তো আপডেট হইছে লাইব্রেরিজ। বাট আপনাদের কোডটা আপডেট হয় নাই। যে কোডটা আপনি ইউজ করতেছেন। কোডে আপনারা চেঞ্জ করে হইতেছে সাপোজ আ ওই 1.000 এই স্ট্রাকচারে যাইতে হবে। এটা কি আপনারা চেঞ্জ করে দেখছেন? আপডেটটা এটার পরে কি আপডেট করে দেখছেন? মানে ওল্ড ভার্সনে আছে কোড। কোডটা কি আপডেট করছিলেন? না না, আপডেট করিনি, মানে একটু মনে হয় মানে OpenAI এর তো মানে কনস্ট্যান্ট হচ্ছে আপডেট করতে থাকে। তো হয়তো আপনার হচ্ছে কোডের মধ্যে হঠাৎ মানে যখন হচ্ছে সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আসছে OpenAI এর আপডেট হইছে। আপনাদের কোডের হচ্ছে কোডেও তখন একটু এই চেঞ্জটা করে নিতে হবে। এটা কি কোডে চেঞ্জ করলে হবে? এখন এটা এরকম করতে চান যে করতে পারেন যে OpenAI টাকেই ডাউনগ্রেড করে দিতে পারেন। OpenAI এর প্রিভিয়াস ভার্সনটা নিয়েই কাজ করতে পারেন। যেটার আগে ছিল 1.00 তো যেহেতু সাপোর্টেড না, আপনি হচ্ছে প্রিভিয়াস কোনো ভার্সন যেটা আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে। এটা তো বলছে OpenAI migrate to automatically upgrade your code base. OpenAI migrate ইউজ করে দেখছেন? কি বলছে? মাঝে না ম্যাম আসলে
আচ্ছা, আপনারা তাইলে এখন এক কাজ করেন। আম সিলেটের জন্য মানে এটা ইয়ে করেন, জেমিনাই দিয়ে করে দেখেন। জেমিনাই দিয়ে আর মানে এটার আমি একটা কপি ডাটা সেট তৈরি করে তারপর মানে কাজ করব। হ্যাঁ, মানে ওখানে কপি মানে যেমন এখানে ডিফারেন্ট শিটে করেন। সেখানে মানে এরর আসলেও তো সমস্যা নেই। তারপর আপনি যেগুলো এরর আসছে সেগুলো বাদ দিলেন। বা নতুন করে আপডেট করলেন। যাই হোক বুঝতে বাট আ এখানে যখন এরর গুলার মেসেজ দিবে আপনারা একটু দেখেন যে এখানে আসলে বলতেছে এটা কি। কারণ মানে এখানে এই যে এখানে বলেই দিছে যে you can pin your installation to version old version. তো ওল্ড ভার্সন এ আপনারা দিতে পারেন pip install OpenAI 0.28 এটাতে ইউজ করতেছিল, এটাতে ইউজ করতে পারেন অথবা আপনারা হচ্ছে আপনাদের কোড বেসটাকে আপগ্রেড করে দিতে পারেন। তো এরকম এরর মেসেজ গুলো তো বলে দিচ্ছে। আপনারা ওই এরর মেসেজ ফলো করে হচ্ছে আপগ্রেড করে দিয়েন কোডটা। তাইলে এই ক্ষেত্রে এই জিনিসটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা হচ্ছে একটা আপনাদের একটা কন্ট্রিবিউশন রাখতেছেন। যে আপনারা হইতেছে একটা ডেটা সেট রিলিজ করতেছেন কম্বাইন্ড ডেটা সেট। এটা ভাষান্তর প্লাস হচ্ছে আপনারা কিছু সিনথেসিস ডেটা সেট বানাই একই সাথে একটা বড় একটা ডায়ালেক্ট ডেটা সেট রিলিজ করতেছেন। ঠিক আছে? তো এটা একটা কাজ হইতে পারে। আর প্যারালালি আপনারা একটু দেখেন যে ভাষান্তরের ওরা হচ্ছে কাজটা করছে যে কোডের সাইডটা ওটা আপনারা একটু নিজেরা একটু রান করে দেখেন কি, কি কাজ করছে, কোথায় ইনপুট দিছে, কিভাবে কোনটা কাজ হইছে এটা একটু বুঝার ট্রাই করেন। তাইলে হচ্ছে পরবর্তীতে আপনারা নিজেরা হচ্ছে যেমন ভাষান্তরের যে কম্বাইন করে যে ডেটা সেটটা বানাবে যাতে করে রাজশাহী থেকে সাপোজ সিলেটিতে কনভার্সন যদি রাজশাহী ডেটা দেন তাইলে তারা কি আদৌ সিলেটিতে করতে পারতেছে নাকি সেটার জন্য আপনারা মডেল ট্রেন করেন। ভাষান্তরের সাইজ ডাটার সাইজ তো একেবারে ছোট 376 না 376 না আমার মনে হয় এটা হচ্ছে ইয়ে কি বলে ভাষান্তর তো নিজেই হচ্ছে বাংলা বার্টে ট্রেন করছে। তো ওদের হচ্ছে ওদের মনে হয় টেস্ট ট্রেন আলাদা করে করে ভাগ করা আছে। ট্রেন টেস্টে আলাদা করে ভাগ করা আছে। ওখানে তো দেখলাম 2000-2500 এরকম কিছু ভাগ করা আছে। টেস্টে কম 376 আর ট্রেনে বেশি আছে। ঠিক আছে। ট্রেন টেস্ট তো হচ্ছে কমই হবে কারণ টেস্টের তো ডেটা সেট কম। তো আপনারা হচ্ছে একটু দেখেন যে তারা হচ্ছে কি করছে। তারা কিন্তু কোহেন কাপ্পা ডেটা সেটটা দিয়ে ভ্যালিডেট করছে। আচ্ছা যাই হোক ডেটা সেট তো তারা ইয়ে করছে। তাদের কাজ কিন্তু অনেক ভালো। তো ওদের কাজ ডেটা সেট নিয়ে হচ্ছে আপনারা করতে পারার কথা। মানে সাপোজ আপনারা যে মানে আগে ওদের কাজটা বুঝার ট্রাই করেন যে ওরা কিভাবে ট্রান্সলেশনটা করছে স্ট্যান্ডার্ড বাংলায়। মানে স্ট্যান্ডার্ড বাংলা থেকে রিজিয়নে। ওরা মনে হয় রিজিয়ন থেকে স্ট্যান্ডার্ড বাংলা করছে না? রিজিয়ন থেকে স্ট্যান্ডার্ড বাংলা। আপনারা চাইলে রিভার্স কাজটাও করতে পারেন। যে স্ট্যান্ডার্ড বাংলা দেওয়া আছে রিজিয়নে করতে পারা যায় কেমন। অথবা ডায়ালেক্ট টু ডায়ালেক্ট ট্রান্সলেশন। যেটা ওরা নিজেরা কিন্তু সামনে বলছে যে ওইটা করা যায়। তো ওদের এক্সটেনশন কাইন্ড অফ করতে পারে। এখানে তো ম্যাম বাংলিশ দেওয়া আছে। আমরা কি বাংলায় কাজ করব না বাংলিশে কাজ করব? বাংলাটাই দেন, স্ট্যান্ডার্ড বাংলাটাই ইউজ করেন। আপনারা কম্বাইনে বাংলিশটাও রাখতে পারেন। কম্বাইনের মধ্যে বাংলিশ মানে কি ট্রান্সলিটারেটেড বাংলা ওইটা আর কি। তো ওটা রাখতে পারেন চাইলে বাট আমাদের মেইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা আর হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ। তো আমাদের আসলে মডেলটাকে বুঝাইতে ইজিয়ার হবে। এটা হচ্ছে ধরুন বাংলা দিয়েই কিন্তু মেইনলি ট্রেন করা আছে। বাংলা বার্ডে কিন্তু বাংলা দিয়েই ট্রেন করা আছে। সাপোজ নরমাল মাল্টিলিঙ্গুয়াল বার্ড যেটা আছে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন চাইলে। সেখানে হচ্ছে ইংলিশেও ট্রেন আছে, বাংলায়ও ট্রেন আছে। তো সেটার জন্য আপনারা একটা ম্যাপিং করতে পারেন যে আচ্ছা এই বাংলার স্ট্যান্ডার্ড বাংলার জন্য আমার এই সিলেটি পাইছি, এই চিটাগাং ল্যাঙ্গুয়েজ পাইছি। তো তারা যদি ম্যাপ করতে পারে সিলেটি আর চিটাগাং এর মধ্যে তাইলে পরবর্তীতে টেস্ট এটা দিয়ে আপনারা ট্রেন করতে পারেন যে আচ্ছা সিলেটি দেওয়া আছে চিটাগাংতে তাহলে কিভাবে কনভার্ট করব এই জিনিসটা আর কি। তো ইনিশিয়ালি আপনারা একটু দেখেন যে ভাষান্তরের কাজটা কি করছে ওদের কাজটাই ফলো করেন তাহলে তারপর হচ্ছে সাপোজ রিভার্স কাজটা করে দেখলেন যে আমার ডায়ালেক্ট দেওয়া আছে সরি স্ট্যান্ডার্ড বাংলা দেওয়া আছে ডায়ালেক্টে কি আদৌ করতে পারতেছি নাকি সেটার জন্য কি করা যায় এন্ড পরবর্তীতে হবে ডায়ালেক্ট টু ডায়ালেক্ট ট্রান্সলেশন। তো আপনাদের কম্বাইন্ড ডেটা সেটের মধ্যে ডায়ালেক্টস গুলো থাকবে, স্ট্যান্ডার্ড বাংলা থাকবে, স্ট্যান্ডার্ড ইংলিশ থাকবে
আর চাইলে আপনারা ট্রান্সলিটারেটেড বাংলাও রাখতে পারেন। আচ্ছা, তো বুঝছেন আপনাদের এরর যেটা, এররের পার্টটা কিন্তু আমার মনে হয় আপনারা যেহেতু ঠিক করেন নাই, আপনারা কিন্তু এরর দেখে আটকায় গেছেন। এরর দেখে আটকাইলে কিন্তু হবে না। এরকম অনেক এরর আসবে। এরর এরর দেখতে যেই এররটা দিবে সেটা কিভাবে ডিবাগ করতে হয় সেটা কিন্তু কাজটা করতে হবে। ওরা কিন্তু বলেই দিছে OpenAI এর ভার্সনটা ওল্ড হয়ে গেছে। তার মানে আপনাদের কোডটা হচ্ছে ওল্ড ভার্সনের জন্য। আপনাদের কোডটা হচ্ছে নতুন ভার্সনের জন্য আপডেট করতে হবে, অথবা কোডটা হইতেছে মানে পুরান OpenAI এর ভার্সন ইউজ করে কাজ করতে হবে। তো OpenAI কিন্তু বারবার কিন্তু একটু লিমিট এরর খাইতে পারেন। যদি আপনি এররটা একটু ফিক্স করে দেখেন, যদি প্রবলেম না হয় তাহলে OpenAI কাজ করে। নাইলে Gemini এর যেটা হচ্ছে ফ্রি ভার্সন সেটা ইউজ করতে পারেন। তো ওখানে Google AI এর স্টুডিও একটা আছে, সেটা API টাকে নিয়ে একটা API কি ডাউনলোড করে সেটা কাজ করতে পারেন। আচ্ছা, তো বুঝছেন আপনাদের আর কোন কোয়েশ্চেন আছে? এখন ম্যাম মানে লাইক ইন শর্ট আরেকটা আবার বলে ফেলেন ম্যাম, এখন কি করবো? এই তো এখন যে হচ্ছে আমি যেটা বললাম, একজন হচ্ছে ডেটা সেটের কাজ করে, মানে একজন হচ্ছে সাপোজ API ইউজ করে হচ্ছে আপনারা মানে ট্রান্সলেশনের কাজটা করেন। ডায়ালেক্ট টু মানে একটা ডায়ালেক্টের ট্রান্সলেশন একজন ডেটা নিয়ে কাজ করবে। তো সাপোজ এররটা যেটা আসছে সেটা আপনারা আপগ্রেড করে মানে ওটা ঠিকঠাক করে OpenAI মাইগ্রেট ওটা ইউজ করে আপনি সাপোজ কোডটা আপগ্রেড করে দিলেন। ওটা করে যদি হয় হইলো, নাইলে হচ্ছে Gemini ইউজ করে দেখলেন। তো একজন এই কাজটা করে। এরর আসলে পরে আমাকে জানাবেন। আর বাকি যারা আছে তারা হচ্ছে দেখেন হইতেছে কি বলে কোডের কাজটা দেখেন। ভাষান্তরের যেই GitHub এর কোনো মানে ফোল্ডার আছে নাকি মনে হয় রিলিজ করার কথা। তাদের হচ্ছে কোডে দেখেন যে ওরা কোন মডেল ইউজ করছে এবং তারা কিভাবে কাজটা করছে। তাদের কাজটা আগে বুঝার ট্রাই করেন এবং তাদের কাজটা বুঝে নিজেরা হচ্ছে মানে রান করেন তাদের কোডটা। ডিফারেন্ট ভাবে রান করেন। সাপোজ হচ্ছে রিজিয়ন টু স্ট্যান্ডার্ড বাংলা তারা করছে, তাদের ওইটা একবার বুঝার ট্রাই করেন রান করে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা থেকে রিজিয়নে কনভার্ট করে দেখলেন। আপনারা উল্টাটা করলেন, রিভার্স কাজটা করে দেখলেন। ওই ডেটা মানে মডেলের জন্য আবার নতুন করে ট্রেন করে দেখাইলেন যে আচ্ছা এই কাজটা কি হচ্ছে নাকি। তারপরে দেখলেন যে ডায়ালেক্ট টু ডায়ালেক্ট ভাষান্তরের জন্য ডায়ালেক্ট টু ডায়ালেক্ট কনভার্সন হচ্ছে নাকি, সেটার জন্য আগে একটু কম্বাইন করে ফেলেন যেভাবে আমি বললাম। ডায়ালেক্ট ডিফারেন্ট রিজনের ডায়ালেক্ট, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা, স্ট্যান্ডার্ড ইংলিশ, ট্রান্সলিটারেটেড বাংলা, এগুলো কলামস গুলো রেখে ট্রেন করায় দেখলেন যে আদৌ কি এই জিনিসটা হচ্ছে নাকি, এন্ড এটা কোন মডেলের জন্য ভালো হইতেছে। তো এটা আপনাদের মেইন কাজ আর কি তখন হবে, ক্রস ডায়ালেক্ট ট্রান্সলেশন। আচ্ছা তো আপনাদের কাজ যেহেতু ডেটা সেটটা কোনো মানে এরকম আছে না এবিউজিভ ডেটা বেশি নাই, অথবা সেন্টিমেন্ট খুব একটা এরকম নাই, অ্যানোটেটেড নাই, তো আমরা হচ্ছে ট্রান্সলেশনটাকেই ফোকাস করতেছি। এই জন্য ভাষান্তরের ডেটা সেটটা নিয়ে কাজ করবেন। এইটা হচ্ছে আপনাদের কাজ। এটাকে একজন করবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু চেঞ্জ করতেও পারেন, যে একজন পুরা ডেটা সেট না করে একজন কিছু সময় হচ্ছে ডেটা সেট করলেন, কিছু সময় হচ্ছে ওইটার কাজ করলেন। বাট এরকম আর কি জানায় আর কি যে কতটুকু এরর যদি আসে, এররটা দেখে চুপ মানে এরকম আছে না যে এরর আসছে আচ্ছা আমি আর করবো না, এটা হবে না, আমি অনলাইনে ম্যানুয়ালি করি। আপনি হচ্ছে বলতে তো হবে যে আপনি আসলে কিভাবে করছেন, ওয়ান আপনি ম্যানুয়ালি একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে করছেন। মানে এটা না করে একটা ভালো হয় আপনারা হচ্ছে API ইউজ করে কাজটা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা ম্যাম আপনাকে জানাবো। ঠিক আছে, নমস্কার ম্যাম। নমস্কার, আদাব।